শ্যামলী, আমাকে একটু জল দে তো। হ্যাঁ, আর একটু চাটা বসা, একটু জল দে। কি হলো তোমার আজকে? এতবার ফোন করলাম, কোনো সারা সব ফোন ধরোই না তুমি। সারাদিনে 3-4 বার ফোন করে ফেললাম। তো ধরতে পারিনি, তার মানে তো নিশ্চয়ই আমি। না, তারপরে 3-4 বার ফোন করবে, একবারও ধরবে না? তুমি কি ডিউটি করছো মানে, চাকরি করছো মানে আমার মাথা কিনে নিয়েছো নাকি? তো আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কেন ফোনটা ধরতে পারিনি সেটা তো একবার জিজ্ঞাসা করবে। আরে সেটা একবার দুবার মিস হয়, আমি 4-5 বার ফোন করলাম, তুমি 4বারই ফোনটাকে কেটে দিয়ে মানে ধরছো না। তো কেন ফোনটা করে সেটা তো একবার ঢোকার সাথে সাথে জিজ্ঞাসা করলে না। কি জন্য জিজ্ঞেস করবো সেটাই তো বলছি, 4বার ফোনটা কাটলে কেন? কি এমন ঢোকার কাজ সাথে করছিলে? সাথে এসে জিজ্ঞাসা তুমি যে মাঝে মাঝে দেরি করো, তো তোমাকে কি আমি আসার সাথে সাথে কি আমি জিজ্ঞাসা করি? আমার কথা সেখানে নয়, আমি তোমায় ফোন করছি 4বার, দরকারে নিশ্চয়ই। তুমি 50বার আমি ফোন করে যাবো, তুমি তোমার কিসের কাজে ব্যস্ত থাকো যে আমার ফোন কেটে দিতে হয়? বলছি তার একটু বসতে দাও। সারাদিন আজ ধকল গেছে। কিসের তোমার এত ধকলের ব্যাপার, আমি কিছু বুঝলাম না। ওটা ফোন ধরতে কি অসুবিধে? সারাদিনে কি অন্য কোনো ফোন অ্যাটেন্ড করো না? তুমি আমাকে দুপুরবেলার দিকে ফোন করো, আমি আজকে ফোনটা ধরতে পারিনি। শুধু দুপুরে নয়, তারপরেও দেখো 3বার ফোন করেছি। হ্যাঁ, তুমি আমাকে ফোন করেছো, তুমি আমাকে বিকেলবেলার দিকেও আমাকে একবার ফোন করেছো। হ্যাঁ, বিকেল 5:30 নাগাদ একবার ফোন করেছিলে। 5:30 নাগাদ একবার ফোন করেছিলে। 3-4 বার ফোন করেছো। তো আমি তখনও ফোনটা তোমার ধরতে পারিনি। কেন ফোনটা ধরতে পারিনি সেটা তো একবার তুমি জিজ্ঞাসা করছো না। আসার সাথে সাথে তুমি আমার সাথে অশান্তি শুরু করে দিয়েছো। কেন ফোনটা ধরতে পারিনি? আজকে যখন আমি দুপুরবেলা দিকে একটুখানি বাইরে লাঞ্চ করতে বেরিয়েছিলাম, টিফিন নিয়ে যাইনি। আমি যখন বেরিয়েছিলাম তখন দেখি একটা মহিলার অবস্থা খুব শোচনীয়, খুবই শোচনীয়। আমি কি তখন হয়েছিল? সেটা তো জিজ্ঞাসা করলে না। আরে কে জিজ্ঞেস করবো? তখন থেকে জিজ্ঞেস করলে না, জিজ্ঞেস করলে না। তুমি আমার 5বার ফোন করেছি, কেটে দিয়েছো, আর এখন বলছে খালি জিজ্ঞেস তো করলে। মহিলাটার ব্লিডিং হচ্ছিল, তো আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম তোমার এরকম অবস্থা কেন? তখন সে আমি কাচুমাচু করে, তো আমি অত কথা না জিজ্ঞাসা করলে আমি ওকে বললাম তোমার বাড়ি কোথায়? তখন ও আমাকে বললো ওর যেখানে থাকে বাড়ি। আমি তখন ওকে বললাম চলো তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে যাসি। বলে আমি ওর বাড়িতে ওকে পৌঁছাতে গেলাম, ওর বাড়ির অবস্থা দেখে তো আমার মাথায় হাত। মানে একটা ঝুপড়ির মধ্যে, মানে ওর খাওয়া জোটে কিনা ওর সন্দেহ। তুমি যে কোথায় যে কোনে সেখানে তুমি ঝুবড়ির মধ্যে চলে গেলে তাকে নিয়ে পৌঁছাতে। মানে ওই অবস্থায় আমি বউটাকে ছেড়ে দেবো কি করে? আমি এখনো বুঝতে চাই। তারপরে তারপরে আমি সে বউটাকে কোনো মতো একটা প্যাড কিনে দিয়ে আমি ওকে বললাম তুমি এটা ইউজ করো। আর খাবার টাবার দিলাম, দেওয়ার পর আমি ওকে তো আমি কিছু বলার মতো অবস্থা দেখলাম না। দেখা টাকার পর আমি সে ওখান থেকে ফিরতে ফিরতে কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছিলাম না। না দেখে আমি সে কোনো মতে বাড়ি আস্তে আস্তে আমার এত রাত হলো। তো আমি একটা মহিলাকে ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসবো? আমি তো জানি তুমি ফোন কেন? করছো। একটা ট্যাক্সিতে তুলেও তো পাঠিয়ে দিতে পারতে। তুমি যাই গেলে তাতে কি অসুবিধা আছে? সে তার বাড়ি অব্দি পৌঁছে যেত, ভাড়াটা হয় দিয়েই দিতে। ওইভাবে পারিনি তো, আমার আমার মানবিকতা ওটা কাজ করেনি। তা বলে আমি তখনও বুঝতে পারছি না, তুমি কাউকে পৌঁছাতে নিয়ে গেলে ঠিক আছে, ভালো কথা। তো ফোনটা ধরতে কি অসুবিধা আছে? ফোনটা আমি এদিকে ওলা বুক করব না তোমার ফোনটা আমি তখন অ্যাটেন্ড করব? ওলা বুক করার পরে? আমি জানি ফোনটা ধরলে তুমি ওই ফোনের মধ্যে গজর গজর শুরু করে দেবে। 5টা কথা জিজ্ঞাসা করবো, কেন গেছো ওখানে, কি করতে গেছো? তা তোমার মেজাজ তো যা। সেটা আমি এখনো বলছি, কেন গেছো, কি দরকার ছিল তোমার যাওয়ার? না না, তুমি কি সারা পৃথিবীর মানুষকে দায়িত্ব ঠেকা নিয়ে বসে আছো নাকি? না, সারা পৃথিবীর মানুষকে ঠেকা নিইনি, আমার চোখে লেগেছে, আমি তাই গেছি। ওরকম সারাদিনে চোখ মেলে ঘুরে বেড়াবে, দেখবে এরকম রাস্তায় অনেক কাউকে দেখতে পাবে। উনি একজনকে নিয়ে একটা কাজ করে দিয়েছে বলে ব্যাস ও বিশাল কিছু করে ফেলেছে। না, আমি একজনকে তার নিয়ে জন্য একজনকে কারোর না। ফোন ধরতে পারবে না। আমি এবং ইভেন আমি ফোন করছি, আমার ফোন ধরতে পারছে না। না, তোমার ফোন না, তোমার ফোন ধরলে তো তুমি ওখানেই আমার সাথে ফোনেই অশান্তি শুরু করে দিতে। তুমি যা একটা বেওড়া টাইপের। ছেলে মেয়েগুলো তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে, বারবার ফোন করতে বলছে। যার জন্য তোমাকে ফোন করেছিলাম, আমার কোনো খেয়ে দেবো সে কাজ নেই, সারাদিন তো আমি তুমি তোমাকে ফোন একটা দিন করবো। তুমি যদি ঘরে যদি ছেলে মেয়েকে যদি দেখতে। তারা বারবার বলছিল মাকে ফোন করো, মাকে ফোন করো, আজকে তারা কেন বিকেলবেলা তুমি বেরোবো। থেকায় যেতে পারছো না বলে তোমার কি অসুবিধা হয়ে গেছে নাকি? আমার কোনো দরকারই নেই, আমার বাইরে যাওয়া বাড়িতে থাকা আমার একই ব্যাপার। হ্যাঁ, আমার যাওয়ার থাকলে আমি চলে যেতে পারতাম। ঘরে তো ফ্যামিলি আছে, তো আমার কি অসুবিধা আছে?
সেটাই বলো না, তোমার অসুবিধা হয়ে গেছে। আমার কোনো অসুবিধেই নেই, এটাই বোঝালাম। আমার বেরোনোর থাকলে আমি বেরোতে পারতাম। ঘরে শ্যামলী ছিল, ও বাচ্চাগুলোকে দেখতো, আমার কোনো অসুবিধা নেই। তো শোনো, আমি একটা কথা ওকে বলে এসেছি যে আবার কি বলে এসছো? তুই চিন্তা করিস না, তোকে আমি প্রতি মাসে মাসে টুকটুক করে যতটা পারবো আমি হেল্প করব। আমি এই কথাটা ওকে বলে এসেছি। মানে ওর টাকা নিয়ে নিয়েছো আর কি? কে তোমাকে বলেছে করতে? কেন? তুমি যখন আমার আমার কাছ থেকে প্রতি মাসে ইএমআই টাকাটা নাও, বাড়ির টাকাটা, তখন তোমার লজ্জা করে না? আমার লজ্জা করার কি? যেহেতু ঘরের জিনিস তুমি বানিয়েছো। আমাদের যে বাড়িটা হয়েছে সেটা কার হয়েছে? আর তো আমার নিজের টাকা আমি কি কোন জায়গায় খরচা করব না খরচা করব সেটা কি আমার কোনো পার্সোনাল বলে না, কোনো আননেসেসারি কেন করবে তুমি? তুমি যে ওকে দিচ্ছ, ওকে তো শুধু একজনকে দিলে তোমার চলবে না, আরো এরকম অনেক আছে। তো তুমি আমার যেখানে আমার বিবেকে লাগবে আমি সেখানে করব, ব্যাস। আমি তুমি তো সেরকম একটা বস্তিতে গিয়ে একটা মেয়েকে দেখে তোমার এত দয়া লেগেছে, এরকম তো হাজার একজন আছে রাস্তায়। সবাইকে পারবে দিয়ে খুশি না, করতে? আমার যখন যেটা মনে হবে আমি সেটা করব। আমি তোমার কাছ থেকে জ্ঞান যাও তো, নেবো না, তুমি দূর হও এখান থেকে। ব্যাস। কারণ তো তুমি যদি 4 প্যাক 5 প্যাক করে যে না খেয়ে তুমি যদি 1 প্যাক কম খাও, তো ক্ষতি কি আছে? আমার এক পেক কম খাওয়ায় কি আছে? আমার কি অসুবিধে আছে তোমার? হ্যাঁ, তুমি 1 প্যাক করে কম খাও না, তাহলে তো সেটা দিয়েও তো কত মানুষের উপকার হবে। ও আমার এক পেক কম খেলেই হয়ে যাবে? হ্যাঁ, ঠিক আছে, তাই করব, এক পেক কমই খাবো। তাহলে আজকে থেকে প্রমিস করো আমি 1 প্যাক করে কম খাবো। আমার প্রমিস করতে লাগে না, আমার মুখের কথার একটাই কথা, যা খাই আমি তার থেকে এক পেক কম খাবো। হ্যাঁ, তো তো বলে 1 প্যাক দিলাম। কম খাওয়া মানে জানো তো কত মানুষের উন্নতি হবে। তুমি আমাকে আজকে কথা দাও, তুমি 1 প্যাক করে কম খাবে। আমি যেই মানুষটাকে কথা দিয়ে এসেছি আমি তার খরচা তুলে নেবো। ও, তুমি ওকে দেবে বলেছো, আমার থেকে পয়সা তুলবে? হ্যাঁ। বাহ 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 বাহ। তুমি একজনকে কথা দিয়ে এসছো, তুমি আমার থেকে পাবে না, বলে? তুমি যখন বলছো আমার টাকা তুমি যখন খরচা করতে দেবে না, তুমি যখন বলছো আমার টাকা খরচা করতে দেবে না। না না না, আরেকবার বলো। তুমি ওকে কথা দিয়ে এসছো আমার উপরে নির্ভর করে, না, আমি আমি এক তোমার পেক উপর কম, নির্ভর করবো না। আমি এক পেক কম খাবো, আমি তুমি টাকা তোমার দেবে? উপর নির্ভর করে কেন কথা দেবো? তুমি যখন বলছো আমার টাকা তুমি খরচা করতে দেবে না, কারণ তুমি বাড়ির ইএমআই এই খরচা ওই খরচা তুমি যখন দায়িত্ব আমাকে দিয়েছো। খরচা দেবে না বলেনি, আমি বলছি দিচ্ছ কেন? হ্যাঁ, তো ঠিক আছে, আমি দেবো না। তো তুমি আজকে আমাকে প্রমিস করো তুমি 1 প্যাক করে কম খাবে। তুমি যে বেওড়া, তুমি তো ফুল বেওড়া, তো তুমি ফুল বেওড়া বেওড়াই থাকবে। তো তুমি যা খাও তার থেকে 1 প্যাক কম খাবে। তো সেই টাকাটা প্রতিদিন এসে আমার হাতে দিয়ে দেবে, 1 প্যাকের টাকাটা। তো দাও, আমি সেই টাকা দিয়ে আমি সবাইকে উপকার করবো। আজকে আমাকে কথা দাও। প্রতিদিন দিতে হবে? কত টাকা দিতে হবে? তোমার 1 প্যাকের খরচার দাম কত? আমি কেন বলবো? তোমার কি মনে হয়? তো নানা করে তো 150 টাকা হবে তুমি যেটা খাও, 1 প্যাকের দাম। হুম। তো বলো আমাকে 150 টাকা করে প্রতিদিন দিয়ে দেবে, আমি সেটা দিয়ে সবাইকে উপকার করবো। আগে দিয়ে আমাকে দেবো, প্রমিস করো, আমাকে প্রমিস করো। দিয়ে দেবো। এ বেওড়া, তোর কোনো ভরসা নেই, আগে তুই আমাকে প্রমিস কর। আমি বলেছি যখন, দিয়ে দেবো। প্রমিস কর। আই, তুই তোর ভাইটাকে আই, এখন তোমাকে ধরে না তোমাকে মারবো। তুমি কথা কথা সব ব্যাপারে ক্যামেরা করা কেন গো? বেরো তো এখান থেকে। আবার এসে গেছে ক্যামেরা করতে তোমার ভাইটা। ও বেশি চালাকি করে, মাঝে মাঝে চলে আসে যে। এই তুমি এখান থেকে বেরো তো। তুমি কথা কথা কিন্তু সব ব্যাপারে ক্যামেরা করবে না। আমরা দুজনে কথা আলোচনা করি, যাই করি না কেন সব ব্যাপারে এসে ক্যামেরা করতে চলে আসে। তোমার এই ক্যামেরা করে কি লাভ হয়? তাহলে আজকে তুমি প্রমিস করলে, তাহলে 1 প্যাক করে কম খাবে, সেই টাকাটা আমাকে দিয়ে দেবে, আমি সবাইকে ই করবো। এক পেক কম খাবো কিনা জানি না, 150 টাকা করে লাগবে তোমার, দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো। তোমার গাড়ির ইএমআই, এই ইএমআই, তুমি বিয়ে করেছো যখন আমাকে আমার চাকরিওয়ালা দেখে। আর এত তুমি আমাকে কৈফত নেবে না যে আমার আসতে দেরি হচ্ছে কেন, কারণ বাইরে থেকে আসতে গেলে বাস ট্রাম এটু ওটু দেরি হয়, 5 জনের সাথে কথা বলতে হয়, এই করতে হয়, একটু মাঝে মাঝে একটু গল্প করি। তো অত কৈফত আমি দিতে পারবো না। যাও যাও যাও, আমার খিদে পেয়েছে, জামা কাপড় ছাড়ো। হ্যাঁ, জামা কাপড় তো ছাড়বো। ওই জন্য এসে খাটে বসলাম না। শ্যামলীকে বলো খাবার দিবা। ওই জন্য এসে খাটেও বসলাম না, আমি ওই ঘরে গিয়ে সোফাতেও বসলাম না। কারণ কি ওই কি বলে, ওই ওদের ওখানে গেছি তো বস্তির ওখানে, তো ওই হাইজিনিক ব্যাপারটা তো যাও, রেডি হয়ে নাও, বেকার কেন ওখানে বেডরুমে বসে আছো বেকার? ওই জন্য তো আমি খাটে কোথায় বসেছি, আমি তো দেখো না, আমি তো এসে টুলটাতে এসে বসেছি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হও, ওকে ওকে বলো খাবার বার।
দিতে। ছেলে মেয়েগুলো দেখো আবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছে কিনা ঠাকুমার কাছে। আল্লাহ না, নিজে দেরি করে আসলে তখন আমি দেরি করে আসলে হাজারটা বান্দর কোথাকারে।